ওয়েলকাম টু ডুওলিঙ্গো বাংলা। আমাদের কাছে ভারতীয় ইতিহাস এবং ভারতীয় ভূগোল নিয়ে ভিডিও আছে। তোমাদের প্র্যাকটিসের জন্য এই চ্যানেলে 500টিরও বেশি এমসিকিউ রয়েছে। আমরা সব চ্যাপ্টারগুলো পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করেছি। আমাদের সব ভিডিও বাংলা ও ইংরেজি ভাষার ব্যাখ্যা এবং নোটস রয়েছে। ওয়েলকাম এভরিওয়ান। ফরেস্ট অ্যান্ড ন্যাশনাল পার্কের যে সিরিজটা আমরা করছিলাম ওটা শেষ হয়ে গেছিল। এবার আমরা এটা এমসিকিউ প্র্যাকটিস করবো। আজকে প্রথম পার্টটা করবো, এরপর আমাদের সেকেন্ড পার্ট অফ দ্য এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তারপরে আমাদের যে এমসিকিউ আছে ওগুলো কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের মধ্যে কেউ যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি কমফর্টেবল হয়ে থাকে তাহলে আমি হিন্দি ল্যাঙ্গুয়েজের ভিডিও লিঙ্কটা তোমাকে নিচে দিয়ে দেবো, তোমরা নিচে গিয়ে হিন্দিতে সেই ভিডিওটা দেখতে পাবে। আজকে প্রথম কোয়েশ্চেনটা দেখে নেবো। প্রথম কোয়েশ্চেনটা আছে, ড্যাশ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1936। অপশন এ হচ্ছে বান্ডবগড়, অপশন বি হচ্ছে তোমার গির, অপশন সি হচ্ছে সুন্দরবন আর অপশন ডি হচ্ছে তোমার জিম করবেট। ড্যাশ 1936 সালে ভারতের প্রথম জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত। অপশন এ হচ্ছে তোমার বান্ডবগড়, অপশন বি হচ্ছে তোমার গির, অপশন সি হচ্ছে তোমার সুন্দরবন আর অপশন ডি হচ্ছে তোমার জিম করবেট। তো এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি, তোমার জিম করবেট। জিম করবেট ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। এবার কয়েকটা ডিফারেন্স বুঝে নেবো। ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আর বায়োস্ফিয়ার রিজার্ভ। ন্যাশনাল পার্ক নিয়ে যদি কথা বলা হয় তাহলে ন্যাশনাল পার্কে তোমার যত গাছপালা আছে, যত প্লান্টস আছে, তাদের সঙ্গে অ্যানিমেলস দুজনেরই রক্ষা করা হয়। আর এই যে এরিয়াটা আছে তোমার ন্যাশনাল পার্কে, এটা পুরোভাবে রেস্ট্রিক্টেড এরিয়া। তো যদি তুমি এটাতে ঢুকতে চাও তাহলে তোমাকে পারমিট নিতে হবে, তাহলে তুমি এখানে ঢুকতে পারবে। এবার কথা বলা হয় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নিয়ে। যদি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নিয়ে কথা বলা হয় তাহলে এখানে শুধুমাত্র তোমার অ্যানিমেলস এর প্রোটেকশন দেওয়া হয়, আর এখানে কোনো ধরনের তোমার রেস্ট্রিকশন নেই আর কোনো ধরনের তোমার পারমিটও লাগে না তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে ঢোকার জন্য। বায়োস্ফিয়ার রিজার্ভের যদি কথা বলা হয়, বায়োস্ফিয়ার রিজার্ভে তোমার আবার প্লান্ট আর অ্যানিমেলস দুটোরই রক্ষা করা হয়। আর তোমার যে বায়োস্ফিয়ার রিজার্ভ থাকে ওটাকে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়, যেটা সবচেয়ে ভিতরে থাকে বাইরে আর তার থেকে বাইরের জোনটা। প্রথমে যেটা সবচেয়ে ভিতরে থাকে এই জোনটা, এটাকে বলা হয় তোমার কোর জোন। আই হোপ তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা। হ্যাঁ, তো ভিতরে যে জোনটাকে আছে ওটাকে বলা হয় কোর জোন। আর কোর জোনের মানে রেস্ট্রিক্টেড পুরো এরিয়া, ওখানে কোনো লোকে ঢোকার পারমিশন দেওয়া হয় না। শুধুমাত্র যদি ধরো কেউ ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারিতে গেলো তাদেরকে স্পেশাল পারমিশন দেওয়া হয়, বা ধরো কেউ অ্যানিমেলস এর কাউন্ট রাখতে গেলো, কতগুলো প্লান্টস আছে ওগুলো কাউন্ট রাখতে দেয়, ওদেরকে পারমিশন দেওয়া হয়। দ্বিতীয় যে ওটা থেকে একটু বাইরে থাকে ওইটাকে বলা হয় তোমার বাফার জোন। তোমার যে বাফার জোন থাকে এটাতে তোমার লিমিটেড হিউম্যান অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়, মানে বেশিরভাগ তোমার আশপাশে জঙ্গলের আশপাশে গ্রামে যারা লোকরা থাকে তাদেরকে এই জায়গাটা ঢুকতে দেওয়া হয়, যাতে তারা কার্ড কালেক্ট করতে পারে, তারপরে অন্য তাদের যা যা জিনিস দরকার আছে ওগুলো কালেক্ট করতে পারে। তারপরে যে লাস্টের জোনটা আছে তোমার, এই লাস্টের জোনটাকে বলা হয় তোমার ম্যানিপুলেশন জোন। ম্যানিপুলেশন জোন যেটাকে বলা হয় ওইটাতে সব লোকই তোমার ঢুকতে পারে আর কোনো ধরনের তোমার স্পেশাল পারমিটের দরকার হয় না। ন্যাশনাল পার্ক তোমার প্লান্ট অ্যানিমেল ঢুকে থাকে আর তোমার পারমিটের দরকার হয়। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যদি কথা বলা হয় শুধুমাত্র অ্যানিমেল দেখে, এটাতে কোনো ধরনের পারমিটের দরকার হয় না। বায়োস্ফিয়ার রিজার্ভে যদি কথা বলা হয় তাহলে এটা বায়োস্ফিয়ার রিজার্ভ তোমার প্লান্ট অ্যানিমেল ঢুকে থাকে আর এটাতে ঢোকার জন্য তোমার স্পেশাল পারমিট দরকার হয় অনেক জায়গায়। যদি বায়োস্ফিয়ার রিজার্ভ দেখা, বায়োস্ফিয়ার রিজার্ভকে 3টে ভাগে ভাগ করা হয়। যেটা সবচেয়ে ভিতরে ভাগ আছে ওটাকে বলা হয় কোর, তার বাইরের ভাগটাকে বলা হয় বাফার, আর তারপর একদম যে লাস্টের ভাগটা আছে ম্যানিপুলেশন। ম্যানিপুলেশনে সব লোক ঢুকতে পারে, বাফার জোনে লিমিটেড লোক ঢুকতে পারে, বেশিরভাগ পারমিশন দেওয়া হয় আশেপাশে গ্রামে যারা লোক থাকে, আর কোর জোনে কোনোভাবেই কোনো লোক ঢুকতে পারে না। আবার কোয়েশ্চেনে ফেরত আসি। ন্যাশনাল পার্কের কথা যখন বলা হচ্ছে, ন্যাশনাল পার্ক যে আমাদের ইন্ডিয়াতে প্রথম হয়েছিল ওটা ছিল তোমার জিম করবেট। জিম করবেট। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যদি কথা বলা হয় তো ইন্ডিয়াতে যে প্রথম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বানানো হয়েছিল ওটা ছিল তোমার মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেটা তোমার ছিল আসামে। আর যদি বায়োস্ফিয়ার রিজার্ভের কথা বলা হয়, ইন্ডিয়াতে প্রথম কোন বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল, তাহলে প্রথম ইন্ডিয়াতে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল তোমার নীলগিরি। তো ন্যাশনাল পার্ক প্রথম হচ্ছে জিম করবেট। ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কথা বলা হয় তো প্রথম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ছিল মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর এই বায়োস্ফিয়ার রিজার্ভের কথা বলা হয় যদি, তাহলে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল তোমার নীলগিরি। ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ ঝাড়খণ্ড। অপশন এ ভিটারকানিকা, অপশন বি বেতলা, অপশন সি বান্ডিপুর, অপশন ডি বান্ডবগড়। ড্যাশ জাতীয় উদ্যানটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। অপশন এ ভিটারকানিকা, অপশন বি বেতলা, অপশন সি বান্ডিপুর, অপশন ডি হচ্ছে বান্ডবগড়। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার ভিটারকানিকা। অপশন এ হবে তোমার ভিটারকানিকা। এই ভিটারকানিকা ন্যাশনাল পার্ক ছাড়াও আরো দুটো তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে তোমার সিমলিপাল টাইগার রিজার্ভ আর দ্বিতীয় হচ্ছে তোমার ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তো এই 3টে তোমাদের মনে রাখতে হবে ঝাড়খণ্ডের, যেগুলো এক্সামে প্রায় আসে। প্রথমটা হচ্ছে ভিটারকানিকা ন্যাশনাল পার্ক, দ্বিতীয় হচ্ছে সিমলিপাল টাইগার রিজার্ভ আর তৃতীয় হচ্ছে তোমার ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তারপরে কোয়েশ্চেনটা দেখে নেবো। ব্যারেন আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইজ লোকেটেড ইন। অপশন এ দাদরা নাগার হাভেলি, অপশন বি হচ্ছে তোমার পন্ডিচেরি, অপশন সি হচ্ছে তোমার আন্দামান নিকোবর, অপশন ডি হচ্ছে তোমার লাক্ষাদ্বীপ। ব্যারেন দ্বীপ আইল্যান্ড লাইফ অবরণটি অবস্থিত, ওয়াইল্ড লাইফ অবরণটি অবস্থিত ড্যাশ। অপশন এ দাদরা নাগার হাভেলি, অপশন বি পন্ডিচেরি, অপশন সি আন্দামান নিকোবর আইল্যান্ড, নাকি অপশন ডি লাক্ষাদ্বীপ। তাহলে তোমার সঠিক উত্তর হবে এখানে অপশন সি আন্দামান আর নিকোবর আইল্যান্ড। ব্যারেন আইল্যান্ড তোমরা জানো যে আছে আন্দামান আর নিকোবর আইল্যান্ড। আর ব্যারেন আইল্যান্ডের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্ডিয়াতে অনলি অ্যাক্টিভ ভলকানো যে আছে ওটা তোমার আছে ব্যারেন আইল্যান্ডে। তো ব্যারেন আইল্যান্ড কোথায় আছে? আন্দামান আর নিকোবরে। তো অবভিয়াসলি ব্যারেন আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় থাকবে? তোমার থাকবে আন্দামান আর নিকোবরে। পরের কোয়েশ্চেনটা দেখে নেবো। সার ট্রি ইজ ফাউন্ড ইন ফরেস্ট। অপশন এ ময়েস্ট ট্রপিক্যাল, অপশন বি হচ্ছে অ্যালপাইন, অপশন সি হচ্ছে ড্রাই ট্রপিক্যাল, কি অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। শাল গাছটি কোন বনে পাওয়া যায়? অপশন এ হচ্ছে ময়েস্ট ট্রপিক্যাল, অপশন বি হচ্ছে অ্যালপাইন, অপশন সি হচ্ছে ড্রাই ট্রপিক্যাল, কি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। এটা সঠিক উত্তর হবে তোমার, তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন সি ড্রাই ট্রপিক্যাল। পুরোটা যদি দেখা যায় তাহলে এটা পাওয়া যায় তোমার ড্রাই ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্টে। ডালমা ট্র্যাপ ইজ লোকেটেড ইন দি স্টেট অফ ইন্ডিয়া। অপশন এ বিহার, অপশন বি ওড়িশা, অপশন সি ঝাড়খণ্ড, নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। ডালমা ট্র্যাপ ভারতে কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বিহার, অপশন বি ওড়িশা, অপশন সি ঝাড়খণ্ড, নাকি অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। আমরা একটু আগেই বললাম যে ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি অনেক এক্সামে তোমার ডালমা ট্র্যাপও দিয়ে দেওয়া হয়। এটা কোথায় আছে? এটা আছে তোমার ঝাড়খণ্ডে। অপশন সি ঝাড়খণ্ড।
Where is the Forest Research Institute located? Option A দেহরাদুন, অপশন বি ভোপাল, অপশন সি লখনউ, অপশন ডি দিল্লি। বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ দেহরাদুন, অপশন বি ভোপাল, অপশন সি লখনউ নাকি অপশন ডি দিল্লি। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন এ দেহরাদুন। যদি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের কথা বলা হয় তাহলে এটা স্টার্ট করা হয়েছিল 1906 এ, আর তখন এটা নাম ছিল তোমার ইম্পিরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পর এটার নাম চেঞ্জ করে দেওয়া হলো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। তেমনি কটা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট তোমাদের এক্সামে প্রায় আসে, ওগুলোর আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। তো ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে যদি কথা বলা হয় তাহলে প্রথমে দেখবো আমরা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া, এটা কোথায় আছে? এটাও আছে তোমার দেহরাদুনে। সেকেন্ডে যদি দেখি ICAR সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট, এটা আছে তোমার যোধপুরে। এটা তো মুখস্থ রাখতে ইজি হবে যে শুকনো জায়গার রিসার্চ ইনস্টিটিউট কোথায় থাকবে। অবভিয়াসলি তোমার যে জায়গায় সবচেয়ে বেশি শুকনো পড়ে তোমার যোধপুর। তারপরে 3 নম্বরে আছে ইনস্টিটিউট অফ রেন অ্যান্ড মোস্ট ডেসিডিয়াস ফরেস্ট, এটা আছে তোমার জোরহাটে। তারপরে 4 নম্বরে আছে ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং, তাহলে এটা আছে তোমার কোয়েম্বাটোরে। এবার এগুলো স্ক্রিনশট একবার নিয়ে নাও। দেখা যাক ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি কোথায় আছে, তাহলে এটা আছে তোমার রাঁচিতে। ডাইরেক্ট অফ ফরেস্ট এডুকেশন কোথায় আছে? ডাইরেক্টরেট অফ ফরেস্ট এডুকেশন আছে তোমার দেহরাদুনে। ইনস্টিটিউট অফ ফরেস্ট বায়োডাইভার্সিটি কোথায় আছে? এটা আছে তোমার হায়দ্রাবাদে। Where is the Bandipur ন্যাশনাল পার্ক? অপশন এ রাজস্থান, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কর্ণাটক নাকি অপশন ডি আসাম। বান্দিপুর জাতীয় উদ্যান কোথায়? অপশন এ রাজস্থান, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি কর্ণাটক নাকি অপশন ডি আসাম। তাহলে বান্দিপুর ন্যাশনাল পার্ক আছে তোমার কর্ণাটকে। এটাকে মুখস্থ রাখার একটা ইজি ওয়ে হচ্ছে তোমরা মনে রাখতে পারো যে বান্দিপুর ছিল, বান্দিপুর নিজে একটা ব্যান্ড বানাতে চেয়েছিল, যেহেতু তোমার বেশিরভাগ ইন্ডিয়ান স্টেটে ওকে মানা করে দেওয়া হয়েছিল, লাস্ট অব্দি কর্ণাটকে গেছিল আর ওকে ব্যান্ড বানাতে দেওয়া হয়েছিল, কারণ এদের নামই আছে কার, মানে যে কর্ণাটক দুজে কার। ওখানে গিয়ে বান্দিপুর নিজে পার্ক খুলেছিল, বান্দিপুর ন্যাশনাল পার্ক। তুমি শর্ট ফর্মস দিয়ে তোমরা মনে রাখতে পারো, আর নিজেরও যদি চাও তোমরা শর্ট ফর্ম বানিয়ে মনে রাখতে পারো। এগুলোতে মনে রাখা তোমার ইজি হয়। আমি অনেকগুলো শর্ট ফর্ম আমি তোমার ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যে চ্যাপ্টারটা বলছিলাম ওটা দিয়ে দিয়েছি, লাস্ট টপিকের লাস্টে তোমরা এটা পেয়ে যাবে। যদি তোমরা চাও ভিডিওতে ক্লিক করে তোমরা ওটা দেখতে পারো। পরের কোশ্চেন দেখে নেবো, what should be the proportion of forest cover in India to maintain ecological balance? Option A 11.1%, option B 22.2%, option C 33.3% নাকি option D 44.4%। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে ভারতের জন্য বন কভারের অনুপাত কত হওয়া উচিত? অপশন এ 11.1%, অপশন বি 22.2%, অপশন বি 33.3% নাকি অপশন ডি 44.4%। এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন সি 33.3%। 33.3% ফরেস্ট কভার তোমার থাকা উচিত, যাতে তোমার একটা ইকোলজিক্যাল ব্যালেন্স মেনটেন করা যায়, যাতে আমরা সবাই মানে ইকোলজিক্যাল প্লান্ট গাছপালা যত আছে আর মানুষও তারা যারা ভালো করে সার্ভাইভাল করতে পারি, তার জন্য ইন্ডিয়ার যে টোটাল ল্যান্ড এরিয়া আছে তার 33.3% শুড বি আন্ডার দ্য ফরেস্ট কভার। পরের কোশ্চেনটা দেখে নেবো, ট্রপিক্যাল ডেসিডিয়াস প্লান্ট স্পেশাল টু দ্য ডেকান প্লেটিউ ইজ। অপশন এ তোমার টিক, অপশন বি সীসম, অপশন সি হচ্ছে স্যান্ডেলউড, অপশন ডি হচ্ছে শাল। বিশেষগত ডেকেন মালভূমির জন্য একটি গ্রীষ্মমণ্ডলীর গাছ। অপশন এ টিক, অপশন বি সীসম, অপশন সি স্যান্ডেলউড নাকি অপশন ডি শাল। তো এখানে তোমার সঠিক উত্তর হবে অপশন এ টিক। টিক তোমার যত ঘরে ফার্নিচার আছে ওগুলো বানাতে ইউজ করা হয়, আর টিক উড তোমার খুব দামি হয়। ফার্নিচার ছাড়া অনেকগুলো ঘর দেখবে তুমি উডেন ঘর হয়, মানে কাঠের ঘর বানানো হয়, তো ওগুলো তোমার এই টিক উড দিয়ে বানানো হয়। এটা দিয়ে তোমার অনেক ডেকো বানানো হয়, যেমন তুমি জাহাজগুলো দেখবে, জাহাজগুলো তোমার যখন সি পোর্টের দিকে আসে একটা জায়গায় থেমে যায়, ওই জায়গাগুলোতে তোমার ডেক বানানো হয়, আর ওই ডেক বানানোর জন্য তোমার টিক ইউজ করা হয়। দ্য গির ফরেস্ট ইজ নোটেড ফর ইটস। এমনি কোয়েশ্চেন যদি তুমি আগে জন্মে কোনো ভালো কাজ করেছো, কোনো পুণ্য করেছো, তাহলে এমনি কোয়েশ্চেন পেয়ে যাবে। এমনি কোয়েশ্চেন তোমার নর্মালি আসে না পরীক্ষায়। দ্য গির ফরেস্ট ইজ নোটেড ফর ইটস। অপশন এ লায়ন স্যাংচুরি, অপশন বি ডিয়ার পার্ক, অপশন সি টাইগার স্যাংচুরি, অপশন ডি ক্রোকোডাইল পার্ক। গির বন এটির জন্য খ্যাতিমান। অপশন এ লায়ন স্যাংচুরি, অপশন বি ডিয়ার পার্ক, অপশন সি টাইগার স্যাংচুরি কি অপশন ডি ক্রোকোডাইল পার্ক। তো গির ফরেস্ট এটা সঠিক উত্তর হবে তোমার অপশন এ লায়ন স্যাংচুরি। ইট ইজ ফেমাস ফর দ্য এশিয়াটিক লায়ন। পরের কোশ্চেনটা দেখে নেবো, when was the first national forest policy issued by the government of India? Option A 1952, option B 1940, option C 1942 নাকি অপশন ডি 1999। ভারত সরকার প্রথম জাতীয় বন নীতি কখন জারি করে? অপশন এ 1952, অপশন বি 1940, অপশন সি 1942, অপশন ডি 1999। তো যদি প্রথম ফরেস্ট পলিসি দেখা হয় যে প্রথম ফরেস্ট পলিসি ইন্ডিয়াতে কখন হয়েছিল, তাহলে ওটা হয়েছিল তোমার 1894। পরের দিকে তোমার প্রথম যে ফরেস্ট পলিসি এনেছিল ওটাতে কিছু চেঞ্জ করা হয়েছিল তো 1952 তে, আর ফার্দার চেঞ্জ করা হয়েছিল তোমার 1988 এ। তো এখানে যদি কোশ্চেনটা দেখা হয় যে তোমার ন্যাশনাল ফরেস্ট পলিসি কবে বানানো হয়েছিল, তাহলে বানানো হয়েছিল তোমার 1894 এ, কিন্তু তোমার কোনো অপশন নেই 1894 এ। তো আমরা সঠিক উত্তর দেবো অপশন এ 1952। এখানে বা দুটো জিনিস হতে পারে, এটা হতে পারে যে কোশ্চেনটা নিয়েছে সে বলছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে যে ফ্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কবে বানিয়েছিল। অ্যাকর্ডিংলি ফ্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো প্রথম বানিয়েছিল 1952 তে, কারণ 1894 এ ইউ আর আন্ডার দ্য ব্রিটিশ রুল। এইভাবে এটা সঠিক উত্তর হতে পারে। আর একটা হতে পারে যে উত্তরটা কোশ্চেনটাই ভুল দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা 1952 তে যখন ঠিক মেরে আসবে তখন তোমরা 1 মার্কস পেয়ে যাবে। তো এমনি করে তোমরা যদি কোশ্চেন দেখো যে সঠিক উত্তরটা দেওয়া নেই, তো ক্লোজেস্ট যে সঠিক উত্তরটা থাকবে, সঠিক উত্তরে যেটা সবচেয়ে ক্লোজ উত্তরটা থাকবে ওটাতে তোমরা ঠিক করে আসবে। পরের কোশ্চেনটা দেখে নেবো, নামদফা ন্যাশনাল পার্ক ইজ ইন। অপশন এ মিজোরাম, অপশন বি মণিপুর, অপশন সি ত্রিপুরা, অপশন ডি অরুণাচল প্রদেশ। নামদফা জাতীয় উদ্যান রয়েছে অপশন এ মিজোরাম, অপশন বি মণিপুর, অপশন সি ত্রিপুরা নাকি অপশন ডি অরুণাচল প্রদেশ। তাহলে এটা সঠিক উত্তর হবে তোমার অপশন ডি অরুণাচল প্রদেশ। নামদফা ন্যাশনাল পার্ক আছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে এটা তোমরা মনে রাখতে পারো যে একজন দাফা নামের লোক ছিল, তাকে দূর করে দিয়েছিল, তাই জন্য নাম হয়ে গেছিল ওর নামদফা। নামদফাকে যখন অরুণাচল প্রদেশ দূর করে দিয়েছিল, তার কিছু দিন পরে ওকে মিস করতে লেগেছিল, তাই জন্য যখন ও মিজো
গ্রামে গিয়ে সেটেল হয়েছিল, দাফা যেহেতু বদনাম হয়ে গেছিল তাই জন্য নিজের নাম একটু চেঞ্জ করে নিয়েছিল, নাম চেঞ্জ করে রেখে দিয়েছিল দাম্পা। আর ওখানে দাম্পা এবার যেহেতু নাম চেঞ্জ করে দিয়েছে, জায়গা চেঞ্জ হয়ে গেছে, তাই জন্য বাঘের মতন বুক চিকিয়ে থাকতো, তাই জন্য হয়ে গেল দাম্পা টাইগার রিজার্ভ। তো মিজোরামে আছে তোমার দাম্পা টাইগার রিজার্ভ, আর তোমার অরুণাচল প্রদেশে আছে নামদফা ন্যাশনাল পার্ক। পরের কোশ্চেনটা দেখে নেবো, বিচ ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি হ্যাজ আ প্রজেক্ট টু কনজার্ভ দ্য রাইনোস ইন ইন্ডিয়া? অপশন এ বান্ডিপুর, অপশন বি পেরিয়ার, অপশন সি কাজিরাঙ্গা, নাকি অপশন ডি গির? কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে ভারতে গন্ডারের সংরক্ষণের প্রকল্প রয়েছে? অপশন এ বান্ডিপুর, অপশন বি পেরিয়ার, অপশন সি কাজিরাঙ্গা, নাকি অপশন ডি গির? তাহলে তোমার সঠিক উত্তর হবে অপশন সি কাজিরাঙ্গা। কাজিরাঙ্গাতে তোমার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে প্রোটেকশন অফ দ্য রাইনোস করা হয়। আর যদি এখানে রাইনোসের স্পেশাল কথা বলা হয় তাহলে এখানে কথা বলা হচ্ছে ওয়ান হর্ন রাইনোসের। ওয়ান হর্ন রাইনোসের যদি কথা বলা হয় তাহলে খালি পাওয়া যায় তোমার কাজিরাঙ্গাতে আর পাওয়া যায় তোমার নেপালে। ইয়ার 2020-তে তোমার যাতে ওয়ান হর্ন রাইনোসের পপুলেশন ইনক্রিজ করা যায় তাই জন্য কিছু ওয়ান হর্ন রাইনোসকে কাজিরাঙ্গা থেকে নিয়ে গিয়ে তোমার মানাস ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে রাখা হয়েছিল। এবার দেখে নেবো পরের কোয়েশ্চেন, আর আজকে লাস্ট কোয়েশ্চেন, ওয়্যার ওয়াজ দ্য ফার্স্ট বায়ো রিজার্ভ এস্টাবলিশড ইন ইন্ডিয়া? অপশন এ নকরেক, অপশন বি কানা, অপশন সি নীলগিরি, অপশন ডি পেরিয়ার। যেখানে ভারতে প্রথম বায়ো রিজার্ভ প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন এ নকরেক, অপশন বি কানা, অপশন সি নীলগিরিস, দেখি অপশন ডি অপশন ডি পেরিয়ার। তো তোমার সঠিক উত্তর হবে এখানে অপশন সি নীলগিরিস। নীলগিরিসের কথা বলা হয় তো নীলগিরিস তোমার প্রথম ছিল, প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অফ ইন্ডিয়া এটা, আর এটা বানানো হয়েছিল তোমার 1986-এ। তো আজকে চ্যাপ্টারটা এতটাই থাকলো, এরপরে আমরা এমসিকিউ যে সেকেন্ড পার্ট আছে ওটা কন্টিনিউ করবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমরা কিছু ইনফরমেশন দিয়ে থাকো তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা আমি অনেক সাপোর্ট পাই। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য, দেখা হবে পরের ভিডিওতে।